কদমতলী বাজারে একে বেধড়ক মারে, এর অবস্থা আশঙ্কাজনক। এখন ওকে জীবিত রেফার করা হচ্ছে। কী কারণে মারা ওই তো কালকে কংগ্রেসের সংহতি পদযাত্রায় অংশগ্রহণ করাতে। বিশাল বড় তো মানে এটা তো নিত্যদিনের কাহিনী হয়ে যাচ্ছে। বিরোধী করলে বিরোধীরা মার খেতে হবে। যতবারই আমরা কোনো কর্মসূচি নিতে যাই আমাদেরকে আক্রমণ করে, আপনারা দেখেছেন, বারবার দেখেছেন। এইগুলি কি বিশালগড় তো চিরাচরিত কালচার হয়ে গেছে। বিশালগড়ের নিত্যদিনে যা ঘটছে মানে বলার মানে আমরা বিরোধী দল করলেই মার খেতে হবে। আজকে বিরোধী পরিস্থিতি দাঁড়িয়েছে বলতে বিশালগড় তো মোটেও নেই। বিশাল ব্যবস্থা করুন। ডেলি যেটা আপনারা সাংবাদিকতা করেন, আপনারা জানেন কি হচ্ছে বিশালগড়টা। কীরকম আহত হয়েছে? ভালো আহত হয়েছে। ও তো এখন ওকে জীবিত রেফার করা হচ্ছে। থানায় মামলা দায়ের করা হবে? অবশ্যই মামলা হবে, নিশ্চয়ই মামলা হবে। কিভাবে আপনারা বিশাল সূত্রে আসেন? কালকে আমাদের এই সংহতি যাত্রা ছিল বিশালগড়ের দুর্গানগর থেকে। ওইখানে আমাদের এই যুব কংগ্রেসের প্রতি আয়না হোক, সে কংগ্রেসের মিছিলে যাওয়াতে আজকে সন্ধ্যায় একে ডেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী সুবীর দেবনাথ এবং নিতাই দেবনাথ বাজারে যাওয়ার ওকে ডেকে বেদরূপ পেটা। সে এখন হসপিটালাইজ, বলতে এখনই ওকে জীবিত রেফার করা হবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আজকে কংগ্রেসের মিছিলে যাবে বলে কাউকে যদি মানে মারধর করা হয়, এভাবে তো মানে গণতন্ত্র তো বিপন্ন। আজকে বিশাল বড় অবস্থা ভয়ঙ্কর করুন। কারণ কংগ্রেসের সংহতি যাত্রাতে যাওয়াতে ওকে এভাবে মারা হবে, এটা তো আমরা মানে ভাবতে হবে। এই ধরনের মানে বিজেপি আশ্রিত দুষ্কৃতী দ্বারা বারবার আমরা আক্রান্ত, যারা কংগ্রেস করছি আমরা, বিরোধী যারা আমরা, আজকে বারবার আমরা আক্রান্ত। যখনই আমরা কোনো প্রোগ্রাম নিই, আমরা পুলিশ পারমিশন নিই, সব কিছু করি আমাদের এর সত্ত্বেও এরপরে আমাদেরকে বাড়ি থেকে পেটায়। এই ধরনের মানে নোংরা রাজনীতি কোথায় মারা হয়েছিল? হ্যাঁ, তাকে কোথায় মারা হয়েছে? কদমতলী বাজারে। ওর বাড়ি কালকে কংগ্রেসের ওই সংহতি যাত্রার ল্যাক্সে নিয়ে সামনের সারিতেই ছিল। ওকে দেখে এরা এই ধরনের ঘটনাটা আমরা তো চাই সবসময় শান্তি সম্প্রতি সবাই রাখবা পেলে এই তুলনায় আশা করে আমরা চাই না একটা ভয়ের ব্যবস্থা নেই। যেভাবে করতেছে ঠিক না। সমীর দেবনাথ, নিতাই দেবনাথ বিজেপি আশ্রিত একদম দুষ্কৃতিকারী। গুন্ডা বেরিয়ে